Okay, buy 2,300. Buy the ticket. Madam, you are asking too much. Just because you're my customer, I see you every Sunday. Okay, I'm ready now. গুড আফটারনুন, আর দেবদত্ত মুখার্জি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু ছুটির দিন, জেনারেলি ছুটিটা থাকে না, তো হট করে কোনো কারণে আজকে ছুটি আছে, তো সেই জন্য আজকে বেরিয়েছি কাম্পালা যাব। আমাদের যে মেন সিটি উগান্ডার রাজধানী কাম্পালা, ওখানে যাব, কিছু কেনাকাটা আছে। আর আমাদের যে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিন ইনচার্জ যে আছে, সেও যাবে আজকে ওখানে সবজিপাতি ক্যান্টিনের জন্য কেনার জন্য। তো ওই জন্য একসাথেই বেরিয়ে যাচ্ছি। 2 মাস কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড কাজের চাপ। মানে আমাকে এখন দেখে মনে হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু আমি এতদিন মানে কাজের যা চাপ ছিল, পুরো সাধু বাবা হয়েছিলাম এক প্রকার। হ্যাঁ, আমার যে লাস্ট ভিডিওগুলো ছিল সেখানে তো নিশ্চয়ই দেখেছো সবাই, বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, কাজ পুরো বন্ধ। লাস্ট 2 মাস কোনো বৃষ্টি নেই, তবে এই যে বৃষ্টির জন্য যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো করতে হতো, সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। ভিডিও করার কথা ভাবলেও বাবা বিশাল খারাপ রাস্তা। তো ইচ্ছে থাকলেও উপায় ছিল না। দেখানোর অনেক কিছু আছে উগান্ডাতে, কন্টেন্ট অনেক কিছু আছে, কিন্তু যেহেতু মানে কাজের খুব চাপ, সেই জন্য আর কোনো ভিডিও দিতে পারেনি। তবে হ্যাঁ, কিছুটা যে ব্যস্ততাটা ছিল সেটা কিছুটা শর্ট আউট হয়েছে। তো এবার মনে হয় আস্তে আস্তে ডেলি কিছু না কিছু আইদার ভিডিও না হলে শর্টস কিছু না কিছু দিতে পারবো। তো এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে আমাদেরই সাইড, এই সমস্ত কিছু আমরাই তৈরি করছি। যে মেশিন দাঁড়িয়ে রয়েছে, তো দেখা যাক এরপরে যখন এখন যাচ্ছি এখান থেকে আমাদের যে নামানওয়ে অফিস, সেখান থেকে আরও কয়েকজন উঠবে, তারপর ওখান থেকে আমরা যাব, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখানে আমাদের যে পেট্রোল পাম্পগুলো আছে ওর সাথে ছোট ছোট সমস্ত সুপার মার্কেট আছে। আমরা যখনই ছোটোখাটো জিনিস কিনি, বিস্কিট, হ্যাঁ, ম্যাগি হলো বা কোনো কিছু ছোটোখাটো দরকার হলো, এই যে যেমন এই পাম্পের সাথে এটা ছোটো সুপার মার্কেট রয়েছে। হ্যাঁ, এটা সমস্ত পেট্রোল পাম্পে রয়েছে, সমস্ত ওখান থেকেই ছোটোখাটো কেনা হয়। আর হ্যাঁ, যেগুলো বড় সড়ো কেনা, সেগুলো আমরা কাম্পালা গিয়ে কিনি। তো যদিও এখানে খুব সুন্দর পরিষ্কার সুন্দর রাস্তা। তো নামানওয়ে অফিস থেকে দুজনকে তুলে আমরা বেরিয়ে পড়লাম কাম্পালার উদ্দেশ্যে। যদিও নামানওয়ে থেকে কাম্পালার যে রাস্তাটা, সেটা 2 লেন রাস্তা। 2 লেন রাস্তাতে প্রচণ্ড ট্রাফিক, কিন্তু যেহেতু রবিবার, সেহেতু অতটা ট্রাফিক পাওয়া যায়নি। এই যে ট্রাফিক লাইট দেখা মানেই হচ্ছে 4 লেন রাস্তা শুরু, আর কাম্পালা সিটির মধ্যে আমরা চলে এসেছি। আর আমার সঙ্গে যারা দুজন এসছে, তারা একজন এসছেন হায়দ্রাবাদ থেকে আর একজন দিল্লি থেকে। তো সারা সপ্তাহের ব্যস্ততার মাঝে হয়তো কথা বলা হয় না বাড়িতে, স্বাভাবিক ব্যাপার। তো তারা নিজেদের ভাষায় কথা বলেই চলেছে, তাই সেখানে আমি কোনো কথা বলতে পারিনি, তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তবে এই যে ট্রাফিক লাইটগুলো দেখা যাচ্ছে, এই ট্রাফিক লাইটগুলো একমাত্র মেন সিটিতেই আছে। আমরা যেগুলোকে শহরতলি বলি, মানে কলকাতা যদি শহর হয় তাহলে পানিহাটি বা সোদপুর এরকম জায়গাগুলো বা তার আগে অবধি কোনো ট্রাফিক লাইট নেই। যখনই তুমি শহরে প্রবেশ করবে তখনই তোমার ট্রাফিক লাইট শুরু। তবে আমি এখানে থেকে প্রায় 1.5 বছর থেকে যা বুঝলাম, ইন্ডিয়া থেকে উগান্ডা এখনো প্রায় 30 বছর পিছিয়ে আছে। হ্যাঁ, হয়তো বড় বড় রাস্তাঘাট হয়েছে বা অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেটা নট এনাফ। মানে অনেকগুলো জায়গাতে এখনো এতটাই পিছিয়ে আছে যে মাঝে মাঝে আমরাও মানে খুব অসুবিধার
ফিল করি। কোনো কিছু কেনাকাটা থেকে শুরু করে, কোনো কোথাও যাওয়ার থেকে শুরু করে, ট্রান্সপোর্টেশন। আমি রেল লাইন নিয়ে একটা ভিডিও বানাবো স্পেশালি। আমরা যে রেল লাইন দার্জিলিংয়ে দেখি, টয় ট্রেন যেটাকে আমরা বলি, সেই ন্যারো গেজ লাইন দিয়ে এখানে শুধু মালগাড়ি চলে। এখানে প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেনের কোনো কনসেপ্ট নেই, যেটা সবথেকে প্রবলেমের ব্যাপার। দেখতে দেখতে বাটার শোরুমের পাশ দিয়ে আমরা চলে এলাম কাম্পালা সবজি বাজার। দেখা যাক এখানে কি পাওয়া যায়। সবজি বাজারের সামনেই খুব সুন্দর সুন্দর ফলের যে দোকানগুলো আছে, ফলগুলো নো ডাউট খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রচণ্ড দাম। প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। এখান থেকে আমরা কোনোদিন নিই না। যারা আর কি জানে না তারা হয়তো নেয়, কিন্তু আমরা নিই। এই যে ফুটপাতের যেগুলো বসে আছে ঠেলা নিয়ে, সেখান থেকে আমরা নিই। Oba kuida nenga nena na jaku kuma ujaru kukume. এখানে আলু, পেঁয়াজ, সবজি এইভাবেই পাওয়া যায়। দেখে আমরা যারা আলুর মার্কেটে গিয়ে যখন বড় বড় বস্তার মধ্যে বিশাল ডাঁই করা আলু থাকে আমরা দেখি, হ্যাঁ, সেটা দেখলে আমাদের একটুখানি আশ্চর্য হব। আমিও প্রথমবার হয়েছিলাম যে এইটা আবার কিরকম করে রাখা আছে, এর থেকে তো ভালো রাখা থাকে, অনেক আলু রাখা থাকে। কিন্তু এরা অ্যাকচুয়ালি কি করে, আর এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। এখানে সব দোকানে, ফলের দোকান, মাংসের দোকান, আলুর দোকান, যে কোনো দোকানে এখানে রেখে দেয় ডিজিটাল দাঁড়িপাল্লা, ওতেই করেই দেয়। আর এখানেও প্রচন্ড দরাদরি করে কিনতে হয়, দরাদরি না করলে তোমাকে ঠকিয়ে দেবে। Okay, buy 2,300. Buy the Madam, you are asking too much. just because you're my customer. I see you every Sunday, every Sunday, every Sunday. Okay, I'm ready now. Okay. Size. Yeah, that one, no? My friend, one minute to come back This and one Jalo. is small. No, All small. no, my friend, that one enough 10,000. No. No, I'm not selling 2,000. Those flowers are very expensive, my dear. बहन से तो हाइब्रिड वाला है ये. Your store this one? How much kilo? ये जड़वा होता है, ये तो तिड़वा है, जड़वा भी नहीं है। 5,000 किलो. चलो जी, बहुत बड़ा बड़ा. हो गया, आप कुछ नहीं लेना, धनिया पत्ता ले लेते हैं खाली बस. Thank you. आइए. Ora yako ya jana tukane profile kilo make 6 Only. धनिया पत्ता. अब अंदर जाना है. বাজারের কাজ মিটিয়ে আমরা চলে গেলাম কাম্পালার শ্রী সোমনাথ ধাম মন্দিরে। অসাধারণ মন্দির, অসাধারণ তার কারুকার্য।
চলে এলাম কাম্পালার এক বিখ্যাত মিষ্টির দোকানে। একই ইন্ডিয়ান, তার উপরে বাঙালি, মিষ্টি না খেলে হয়? তাই ভাগ্য করে পেয়ে গেলাম রসগোল্লা। যদিও এই রসগোল্লাটা দুদিন আগে আগে বানানো, আমাকে বলে দিয়েছিল। বাঙালি যেই শুনেছে বাঙালি, অমনি আগে বললো, দাদা এটা কিন্তু দুদিন আগে ফ্রিজের মিষ্টি, কিন্তু ভালো আছে, আপনি খেয়ে দেখুন। তো সত্যি খেলাম, খেয়ে দেখলাম সত্যি মিষ্টিটা ভালো, রসগোল্লা ভালোই করেছে, কিন্তু যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই একটু শক্ত হয়ে গেছে। তাছাড়া রসগোল্লা দুটো ভালোই ছিল। আমাকে বললো যে যখন দরকার লাগবে ফোন করে দিতে, ওটা অনলাইন ডেলিভারি করে দেবে। আর অনেক কিছু দেখানোর ইচ্ছে থাকলেও যেহেতু হাতে কিছু কিছু কাজ নিয়ে বেরিয়েছিলাম, কেনাকাটা ছিল, সেহেতু এর থেকে বেশি দেখাতে পারলাম না। এরপরে আমরা কাম্পালায় অবশ্যই যাব, অবশ্যই গিয়ে যেগুলো দেখানোর ইচ্ছে থাকলেও দেখাতে পারিনি সেগুলো অবশ্যই দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামত দেবেন। ধন্যবাদ।